যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়। ওরা ওদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করে। প্রভু এই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। প্রভু সমুদ্র এবং তার ভিতরের সব জিনিস সৃষ্টি করেছেন। প্রভু তাদের চিরদিন রক্ষা করবেন। নিষ্পেষিত লোকদের জন্য প্রভু ঠিক কাজ করেন। ঈশ্বর ক্ষুধার্ত মানুষকে আহার দেন। প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন। যারা সমস্যায় পড়েছে প্রভু তাদের সাহায্য করেন। যে সব লোকরা ভালো তাদের প্রভু ভালোবাসেন। প্রভু দয়াময় এবং ক্ষমাশীল। প্রভু স্থিতধী এবং প্রেমে পরিপূর্ণ। পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন। যারা সমস্যায় পড়ে প্রভু তাদের সাহায্য করেন। প্রভু যা কিছু করেন তা সবই ভালো। যা কিছু তিনি করেন তা দেখিয়ে দেয় তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত যারা তার সাহায্য প্রার্থনা করে। প্রভু ওই সব লোকের কাছেই থাকেন। তিনি তার উপাসকদের অন্তরঙ্গ। তার অনুগামীরা যা চান প্রভু তাই করেন। তিনি ওদের প্রার্থনার উত্তর দেন এবং ওদের রক্ষা করেন। যারা তাকে ভালোবাসে প্রভু তাদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকদের প্রভু বিনাশ করেন। একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে। যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে, একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে। সে প্রভুর শিক্ষা বিষয়ে দিন রাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত ও দৃঢ় হয়। যে গাছ ঠিক সময় ফল দেয় সেই লোক সেই গাছের মতো হয়। সেই লোক সেই গাছের মতোই হয় যার পাতা কোনোদিন ঝরে যায় না। সে যা কিছু করে সবেই সফল হয়। মন্দ লোকরা সেরকম নয়। মন্দ লোকরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মতো। সৎ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেওয়ার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে। সেই পাপীরা বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না, কারণ প্রভু সৎ লোকদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকদের তিনি বিনাশ করেন। আমি তোমাকে দূর স্থান থেকে ডেকেছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার সেবক। আমি তোমাকে বেছে নিয়েছি এবং আমি তোমাকে বাতিল করিনি। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব। তোমাকে আমি সাহায্য করব। তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে আমি সমর্থন দেব। আমি প্রভু তোমার ঈশ্বর। তোমার ডান হাত ধরে আমি আছি এবং আমি তোমাকে বলি তুমি ভীত হবে না। আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের যদি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, যদি সন্দেহ না করো, তবে ডুমুর গাছের প্রতি আমি যা করেছি তোমরাও তা করতে পারবে। শুধু তাই নয়,
তোমরা যদি ওই পাহাড়কে বলো ওঠো ওই সাগরে গিয়ে আছড়ে পড়ো, দেখবে তাই হবে। যদি বিশ্বাস থাকে তবে প্রার্থনায় তোমরা যা চাইবে তা পাবে। মাঠে যে ঘাস আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে। ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরো সুন্দর করে সাজাবেন না? তোমরা এই বলে চিন্তা করো না, আমরা কি খাবো বা কি পান করব বা কি পরব। বেধর্মীরাই তো এই বিষয় নিয়ে চিন্তা করে। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এসব জিনিসের তোমাদের প্রয়োজন আছে। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেসব দেওয়া হবে। কালকের জন্য চিন্তা না করে কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টেই যথেষ্ট। তাই আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব এই নিয়ে চিন্তা করো না। আর কি পরব এ কথা ভেবে দেহের বিষয়েও তোমরা চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন কি মূল্যবান নয়? অথবা পোশাকের চেয়ে দেহটা কি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে একবার তাকাও, দেখো তারা বীজ বোনে না বা ফসলও কাটে না, অথবা গোলা ঘরে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার জোগান। তোমরা কি ওদের থেকে আরো মূল্যবান নও? চাইতে থাকো, তোমাদের দেওয়া হবে। খুঁজতে থাকো, তোমরা পাবে। দরজায় ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কারণ যে চাইতে থাকে সে পায়, যে খুঁজতে থাকে সে খুঁজে পায়, আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। গড ব্লেস ইউ।